পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ৪ নভেম্বর শেষবার জেলখানায় দেখা করেন তার বোন ডাক্তার উজমা খান। এরপর ১ মাস পেরিয়ে যেতে চললেও তার দেখা নেই। খানের সঙ্গে দেখা করতে এলেই আত্মীয়দের ফিরিয়ে দিচ্ছে কারা কর্তৃপক্ষ, জানাচ্ছে না শারীরিক অবস্থার তথ্য। এমনকি একাধিকবার অনুরোধ করেও সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি তার আইনজীবীরাও। এর মধ্যেই ছড়িয়ে পড়ে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন। কারা কর্তৃপক্ষ থেকে তা নাকচ করা হলেও ভরসা করতে পারছিলেন না নেতাকর্মীরা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ইমরান খানের নিজ দল তেহরিকি ইনসাফের সিনেটর খুররম জিশান। জানালেন কেমন আছেন কারাবন্দী ইমরান খান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন জিশান। তবে ইমরান খানকে নিয়ে বর্তমান ক্ষমতাসীনদের গভীর নীল নকশার কথাও সামনে এনেছেন তিনি। জিশানের অভিযোগ, ইমরান খানকে পাকিস্তান ত্যাগে বাধ্য করার কৌশল হিসেবে জেলের ভেতর নির্জন কারাবাসে রাখা হয়েছে, কারণ পাকিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী ইমরান খানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। ভীত সন্ত্রস্ত হয়েই তারা ইমরান খানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না। ইমরান খানকে নিয়ে ষড়যন্ত্রের কথা জানিয়ে জিশান বলেন, তারা ইমরান খানের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করছে এবং তাকে দেশ ছাড়তে বলছে। তাকে বলা হচ্ছে তিনি যদি বিদেশে গিয়ে নিজের পছন্দমতো জায়গায় চলে গিয়ে চুপচাপ থাকেন তবে তাকে ছাড় দেওয়া হবে। কিন্তু ইমরান খান যে ধরনের নেতা, তিনি এতে কখনোই রাজি হবেন না। এর আগে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন নিয়ে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী আতাউল্লাহ তারার। জেলখানায় তিনি আয়েশে জীবনযাপন করছেন বলেও দাবি করেন তিনি। বলেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি তিনি পুরোপুরি সুস্থ, তার কোনো সমস্যা নেই। তিনি প্রতিদিন ১ ঘন্টা করে ট্রেডমিলে দৌড়ান, আদিয়ালা জেলে ৫ তারকা হোটেলের মতো সব সুবিধা পাচ্ছেন। গত ২৮শে নভেম্বর ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরান খানের বোন আলেমা খানম, যেখানে ইমরান খানের মৃত্যুর গুঞ্জনকে টেস্ট রান হিসেবে দেখা হচ্ছে বলে জানান তিনি। বলেন, ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে জনগণের প্রতিক্রিয়া দেখা হচ্ছে। যদি দেখা যায় মানুষ তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না, প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে তারা বাস্তবেও তেমন কিছু করতে পারে। ভারতীয় গণমাধ্যমে ইমরান খানের বোনের দেওয়া এমন সাক্ষাৎকারে ক্ষোভ ছেড়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারার। তিনি বলেন, ইমরান খানের বোনদের লজ্জা পাওয়া উচিত ভারতীয় প্ল্যাটফর্মে গিয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য। সাক্ষাৎকার দেওয়ার সময় তারা কেন কাশ্মীর ইস্যু বা মার্কা-ই-হক এর কথা বললেন না? যদি 7টি বিমান ভূপাতিত হওয়ার বিষয় নিয়ে কথা বলতেন তাহলে ভালো হতো। সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান 2022 সালের এপ্রিলে পার্লামেন্টের ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় 2023 সালের আগস্ট মাস থেকে জেলখানায় আছেন। এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দাবি করে আসছেন তিনি। সেই সঙ্গে নিজের ক্ষমতাচ্যুতির পেছনে সেনাবাহিনীর শীর্ষ জেনারেল ও রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ করে আসছেন ইমরান খান।